ফ্রেন্ডস, কাল আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে। সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হচ্ছিল। আমরা মা এসে বলল যে স্নানযাত্রা হচ্ছে, ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে। প্রসাদও নিয়ে এসেছিলো মা, আসার পথে এক জায়গায় গিয়েছিল, ফেরার পথে দেখছে ওখানে প্রসাদ দিচ্ছে। তাই মা এসে বললো যা একবার দেখে আয়, তোরা তো একবার দেখতে গেছিলিস, দেখতে পাসনি, খুব সুন্দর পুজো হচ্ছে। তাই সন্ধ্যাবেলায় সবাই মিলে পাড়ার কাকিমাদের নিয়ে চিনিকে নিয়ে চলে গিয়েছিলাম। চিনির আবার জ্বর 2 দিন ধরে, খুবই শরীরটা খারাপ। বিকেলবেলা দেখলাম জ্বরটা একটু কমেছে, বললাম চিনি যাবি? চিনি তো ঘুরতে ভীষণ ভালোবাসে, এক্সাইটেড হয়ে গেল। আবার অনুষ্ঠানটা মানে আমি ওদের আরতিগুলো দেখলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। দেখলেই আরতি দেখার পরে প্রসাদ খেয়ে যখন ফিরছি, দেখছি আবার চিনির শরীরটা খারাপ হয়ে পড়লো। আজও চিনির শরীরটা ভালো না, ভয়েস ওভার করতেও পারছিলাম না, বারবার করে ও আমাকে ধরেই তো শুয়ে আছে, আমাকে ছাড়ছে না। কখন টাইম পাই করে কালকে আর করাই হয়নি ভয়েস ওভার। তাই আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। জগন্নাথ দেবের স্নানযাত্রাটা আমি ভিডিও করতে পারিনি, কারণ তখন তো আমি দেখিনি অনুষ্ঠানটা। আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখতে আর স্নানযাত্রার প্রসাদ গ্রহণ করতে। তাই করার পরে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তোমরাও দেখো জগন্নাথ দেবের আরতি। এটা ইস্কন মন্দির আমাদের এখানকার অশোকনগরের। তোমরা যদি কখনো কেউ আসতে চাও বা দেখতে চাও আমাকে জানিও, আমি তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো। আর আরতিটা অবশ্যই দেখো ভালো করে। ঠাকুর কালকে জগন্নাথ দেবকে আরতি কীভাবে করা হয়েছিল সেটা দেখো। আর দেখো চিনি কি ওখানে গিয়ে কি করছে, এর কোলে ওর কোলে সবার কোলে চলে যাচ্ছে। ও ওদের কোলেই যাবে। যে চিনি আবার কান্নাকাটি শুরু করে দিচ্ছে। হ্যাঁ, ভয়েস ওভারটা করার আমার এখন আর টাইম হয় না। সবাই ভালো থেকো, জগন্নাথ দেবের আরতিটা ভালো করে দেখো। ঠাকুর সবাইকে ভালো রাখুক, আমার মেয়েটাকেও সুস্থ করে দিক তাড়াতাড়ি, এটাই চাই। তোমরাও ভালো থেকো। আর রথে খুব আনন্দ করো। রথে এই জগন্নাথ দেবের পুজো হয় 7 দিন ধরে রথযাত্রায়। আসতে চাইলে অবশ্যই জানিও। মেলাও হয় আমাদের এখানে। টাটা।